ছিলেন এই যে অনাস্থা দেখেছি কি ভাবছেন বা কি হতে পারে? দেখুন, যেটা আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বললেন, অনাস্থার ব্যাপারটা একেবারেই আলাদা। এটা একটা প্রাতিষ্ঠানিক বিষয় এবং একটা সিস্টেম রয়েছে যেটা ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন মেনলি দেখেন। তারপরে ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনকে অ্যাভয়েড করে অনেক সময় আমরা দেখি যে সেটা কোর্টে চলে যায়, কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে সেটা ডিসিশন হয়। এই ব্যাপারে আমরা এখন কোনো চিন্তাভাবনাও করিনি, কারণ সদ্য আমরা শুদ্ধিকরণের মধ্য দিয়ে একটা তৃণমূল কংগ্রেসকে আমরা এগিয়ে নিতে চাইছি। কারণ আমাদের দলে যে বেনো জল ছিল, সেই বেনো জলগুলোর শুদ্ধিকরণের মধ্য দিয়ে আমাদের দলকে স্ট্রং করতে চাইছি। মানুষ যেভাবে 2011, 2016-তে তৃণমূল কংগ্রেসকে দেখেছিল এবং দেখতে চেয়েছিল, ঠিক সেই জায়গাটাতে আমরা তৃণমূল কংগ্রেসকে নিয়ে যেতে চাইছি। কারণ 2018 পর বা 20 পর আমরা দেখেছি যে মানুষ যে তৃণমূল কংগ্রেসকে বা তৃণমূলের প্রতি যে নেতৃত্বের প্রতি যে আস্থা রেখে এতদিন মানুষ সাথ দিয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সে আস্থা কিন্তু আজকে শেষ হয়ে গেছে এবং আলটিমেট কর্পোরেট ক্যাটাগরিতে পার্টি চলতে শুরু করেছিল। আমরা চাই যে গণতন্ত্রে মানুষ শেষ কথা বলবে, রাজনীতিতে মানুষ শেষ কথা বলবে, কোনো কর্পোরেট পদ্ধতির মধ্য দিয়ে নয়, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে আমরা তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে চাই। স্বচ্ছতার বেসিসে যাতে আমরা জেলায় সংগঠন তৈরি করতে পারি এবং আগামী দিনে স্বচ্ছতার বেসিসে যেন পঞ্চায়েত, পৌরসভা এবং এমএলএ এমপি ভোটও আমরা করতে পারি, সেদিকে আমাদের টার্গেট। বলছি জেলা পরিষদে যারা ক্ষমতায় রয়েছেন বা যারা অনাস্থা রেখেছেন দুজনেই তো তৃণমূল, আপনারা কার পক্ষে? দেখুন, এর মধ্যে আমরা ঢুকেইনি কার পক্ষে। প্রথম আমরা আজকে শুদ্ধিকরণের যে তৃণমূল কংগ্রেস, সেখানে আমাদের অনারেবল প্রেসিডেন্ট হয়েছেন প্রসূনবাবু। আজকে আমরা নতুনভাবে সবাই আমরা আছি স্টেট কমিটিতে, বা আমিও মহিলা স্টেট প্রেসিডেন্ট রয়েছি। স্বাভাবিক আজকে প্রথম আমাদের দিন, জাস্ট আমরা আজকে জেলাতে একটু স্টার্ট করতে শুরু করেছি এবং এই স্টার্টের শুরুতে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের সহযোগিতা চাইব যে মোটিভ নিয়ে আমরা স্টার্ট করতে চাইছি সেটা যেন সাকসেস হয়। এবং সাধারণ মানুষের কাছেও আপিল রাখবো যে আমাদেরকে ভুল বুঝবেন না, আপনাদের জন্যই কিন্তু আজকে শুদ্ধিকরণের মধ্য দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করতে চাইছি। এই মালদা জেলার মানুষের বহু কথা রয়েছে, কর্মীদের মধ্যে বহু কথা রয়েছে, যেগুলো আমরা সাধারণ মানুষের কাছে উপযুক্ত বা দক্ষ সংগঠনের মধ্য দিয়ে সাংগঠনিক ক্ষমতা দিতে পারিনি। বিভিন্ন বেনজলের মধ্য দিয়ে বিভিন্ন কলামে এমন লোককে দায়িত্ব দেওয়া হয়েছে সাংগঠনিক, যে তার থেকেও ভালো যারা সংগঠন করে তারা কিন্তু স্থান পায়নি। আমরা সেই পুরনো লোকগুলোকেই ফিরিয়ে নিয়ে আসতে চাইছি। দিদির সেই পুরনো লোকগুলোকে যারা 2011, 2016, 2018, 2015-তে দলকে প্রচুর সময় দিয়ে দলকে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু পরবর্তীকালে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে 4-5 বছর থেকে তারাই কিন্তু আজকে অন্ধকার ঘরে ঢুকে গেছেন এবং যারা ফ্রড, বেশিরভাগ সেই ফ্রড লোকেরা সামনের সারিতে গিয়ে তারা নেতৃত্ব দিচ্ছে। তো সেই জায়গাটা থেকে আমরা পরিষ্কার করতে চাইছি যে আমরা সব স্বচ্ছ মানুষকে এবং যাদের সাংগঠনিক দক্ষতা রয়েছে, মানুষের কাছে যাদের ক্রেডিবিলিটি আছে, জনসমর্থন রয়েছে, সেই সব লোককে আমরা সামনে রেখে আমরা দলটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। শুদ্ধিকরণের প্রয়োজন হলো কেন তৃণমূলের? দেখুন, শুদ্ধিকরণের প্রয়োজন হলো কেন আপনারা বুঝতে পারছেন, যেটা আমরা দেখতে পেলাম যে বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম যে ভরাডুবি, এবং এটা হওয়ারই ছিল। যতই আমরা বলি না কেন, একটা কেনা লোক একটা কর্পোরেট সিস্টেমে যেভাবে পার্টিটা চলতে লাগলো, তাতে কিন্তু আলটিমেট বেশি দিন সংগঠন ধরে রাখা যায় না। এবং যেভাবে সেই কর্পোরেট সিস্টেমের লোকগুলো যেভাবে জেলায় ঢুকে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে বিভিন্ন জায়গাতে তারা প্রশাসনিক লেভেলে বলেন, টিকিট থেকে শুরু করে রাজনৈতিক যে সাংগঠনিক ক্ষমতা, সমস্ত কিছু তারা বিক্রি করতে শুরু করলেন। ফলে সেই জায়গাটা থেকে যদি বেরিয়ে আসতে হয়, সত্যিকারে যদি আমরা তৃণমূলকে বাঁচাতে চাই, তো ওখান থেকে বেরিয়ে এসে আমাদেরকে তৃণমূল বাঁচানো ছাড়া কোনো পথ নেই। আমরা দিদিকেও আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি
যে আপনি আমাদের সাথে থাকুন, কিন্তু যার নেতৃত্বে আজকে যাকে রেখে সামনে রেখে আজকে কর্পোরেট সিস্টেম করে দিয়ে সারা বাংলার তৃণমূল কংগ্রেসটাকে ধ্বংস করে দিয়েছে, তার নেতৃত্বকে আমরা বিসর্জন দিয়ে তাকে সাইড করে আমরা নতুন করে আপনার নেতৃত্বে আমরা করতে চাই। আমরা এটা এখনও বলছি, তারপরেও এখনও আমরা বলছি যে আমাদের দিদি শ্রীমতী মমতা ব্যানার্জি উনি আমাদেরকে গাইড করুন, উনি আমাদের সহযোগিতা করুন এবং আমাদের যে ডিসিশন সেই ডিসিশনকে মেনে নিয়ে আমাদেরকে আরও আশীর্বাদ করুন, এটাই আমি চাইবো। কারণ আলটিমেট উনার যে লড়াই, সেই লড়াইয়ের কথা মাথায় রেখেই আজকে আমরা নতুন তৃণমূলটা করতে যাচ্ছি। কারণ উনার লড়াইয়ে উনার বাড়ির লোকই সাথ দিচ্ছে না। আজকে যদি প্রকৃতপক্ষে কারোর জন্য যদি দলটা ভেঙে থাকে, তো উনার পারিপার্শ্বিক যারা রয়েছেন, ওনারা সারা 5 বছর 6 বছর বা শুরু থেকে যারা যে কয়জন ওনাকে ঘিরে রেখেছিলেন, তারাই কিন্তু আজকে দলটাকে শেষ করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়